হাই বন্ধুরা, আজকে আমি বটম মাশরুম রান্না করব। তাই প্রথমে ধুয়ে নিয়েছিলাম, এবার কেটে নিচ্ছি, পরে আরেকবার ধুয়ে নেব। এবার কাটা হয়ে গেলে কড়াই গরম হয়ে গেছে আমার, এখানে তেল ঢেলে নিলাম। তেলও গরম হয়ে গেছে, এখন আলু কেটে রাখা আলুগুলো ভেজে নেব। তো লবণ এবং একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলু ভাজাগুলো হয়ে গেছে লাল লাল, এবার তুলে নেব। ওই তেলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর তেজপাতাগুলো ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটা মশলাও দিতে পারেন, আমি যেহেতু বাটিনি তাই গুঁড়ো মশলা ব্যবহার করেছি। আর একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা থেকে তুলে আবার একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আর একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনা খুলে আবার ভালো করে নেড়েচেড়ে টমেটোর কাটাগুলো ভালো করে দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে ভালো করে ঘেটে আবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে আবার ভালো করে একটু নেড়েচেড়ে জল, এবার সেদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমার জল প্রায় শুকিয়ে গেছে। এখন আমি আর একটু নেড়েচেড়ে গরম মশলা দিয়ে নেব। এবার গরম মশলা বাটাটা ব্যবহার করিনি, আমার কাছে গুঁড়ো ছিল সেটাই দিয়ে দিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট বন্ধুরা, কেমন হয়েছে জানিও। আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন। আমার তো খুবই ভালো লাগে এই মাশরুম, মাংসের মতোই লাগে খেতে।